This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকার কার? এটা কি শুধু সেই সব মানুষের অধিকার যারা প্রার্থনা করে, বাইবেল পড়ে বা প্রতি রবিবার গির্জায় যায়? নাকি স্বর্গের পথ এমন যেটা আমাদের সামান্য অভ্যাস এবং জীবনের গভীর সিদ্ধান্তের উপর নির্ভর করে? বাইবেল আমাদের বলে যে স্বর্গে যাওয়ার পথ সহজ নয়। এটা শুধুমাত্র ভালো কাজ দ্বারা নির্ধারিত হয় না, বরং এটা নির্ভর করে আমাদের অন্তরের বিশুদ্ধতা, আমাদের চিন্তার আন্তরিকতা এবং আমাদের কর্মের উপর। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি গভীর নীতি সম্পর্কে বলবো যা নির্ধারণ করে আপনি স্বর্গের যোগ্য কিনা। এই নীতিগুলি ছোট মনে হতে পারে, কিন্তু তাদের ফলাফল আপনার জন্য জীবন পরিবর্তন করবে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই তত্ত্বগুলির সত্যতা কী? তাহলে আমি আপনাকে বলি যে এই ভিডিওটি বাইবেলের ঐশ্বরিক বাক্যগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বর্গ এবং নরকের গভীর রহস্য লুকিয়ে আছে। প্রতিটি বচনের পিছনে একটি চিরন্তন সত্য রয়েছে যা আমি আপনাকে বলবো, যা মাত্র 5% মানুষ জানে। এগুলি সেই বচন যা নির্ধারণ করে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে। তাই আপনি যদি জানতে চান আপনি কি সত্যিই স্বর্গের যোগ্য নাকি, বা আপনার জীবনে এমন কিছু ভুল ঘটেছে যা আপনাকে স্বর্গ থেকে দূরে রাখছে, নাকি আপনি এমন অভ্যাসের শিকার যেগুলো অজান্তেই আপনাকে নরকের কাছাকাছি নিয়ে যাচ্ছে, আপনি যদি সত্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ সিদ্ধান্তটি এমন যেটি আপনাকে জাগিয়ে তুলবে এবং আপনার সম্পূর্ণ চিন্তাভাবনা পরিবর্তন করবে। তাই আসুন বাইবেলের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই 5টি নীতি যা ঠিক করে কে সত্যিকারের স্বর্গে যাওয়ার অধিকারী এবং কে নরকে যাবে। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। প্রিয়, আমাদের জীবনে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে আমরা তুচ্ছ মনে করে উপেক্ষা করি, কিন্তু বাইবেল আমাদের সতর্ক করে যে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। এর মধ্যে একটি প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো ব্যভিচার। হ্যাঁ প্রিয়, এই নীতি অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু বাইবেলে এটাকে খুব গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। মথি 5 অধ্যায় 28 পদে লেখা রয়েছে, তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাব দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। প্রিয়, এটি শুধুমাত্র একটি সামান্য চিন্তা বা একটি ধারণা নয়, এটি আমাদের মন ও হৃদয়ের গভীর অবস্থাকে প্রতিফলিত করে। প্রায়শই লোকেরা এটিকে উপেক্ষা করে এবং মনে করে যে এটি কেবল একটি ক্ষণস্থায়ী চিন্তা ছিল। এতে বড় কথা কি? কিন্তু এই চিন্তা আমাদের জন্য বিপজ্জনক পথ খুলে দেয়। আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে যা বুঝতে ব্যর্থ হই তা হলো এই ছোট্ট ভুলটি ধীরে ধীরে আমাদের আত্মার ক্ষতি করে এবং ঈশ্বরের থেকে আমাদের দূরত্ব বাড়ায়, স্লো পয়জনের মতন কাজ করে। লোকেরা বলে যতক্ষণ পর্যন্ত আমরা কাউকে শারীরিকভাবে ক্ষতি না করি ততক্ষণ কোনো ক্ষতি নেই, কিন্তু বাইবেল আমাদের বলে যে আমাদের চিন্তাভাবনাও পাপের জন্ম দিতে পারে। যখন আমরা একজন মহিলাকে খারাপভাবে দেখি বা তার প্রতি অসুচি চিন্তা করি, এটি কেবল একটি বাহ্যিক কাজ নয়, এটি আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা পাপকে প্রতিফলিত করে যা ঈশ্বর দেখছেন। আর এটাকে তুচ্ছ মনে করলে এবং উপেক্ষা করলে আমরা ধীরে ধীরে স্বর্গের পথ থেকে দূরে সরে যাই। এটি এমন একটি নীরব প্রক্রিয়া যে আমরা এটি উপলব্ধি করতেই পারি না, কিন্তু এটি আমাদের আত্মাকে দূষিত করে। বাইবেল অনুসারে এই ধরনের লোকেরা কখনোই স্বর্গে যাওয়ার যোগ্য নয়, তাদের একমাত্র স্থান নরক। যখন আমরা কাউকে নোংরা দৃষ্টিতে দেখি তখন আমরা কেবল আমাদের আত্মাকে অশুদ্ধ করি না, আমরা ঈশ্বর থেকেও দূরে সরে যাই। এটি একটি ধীর এবং বিপজ্জনক প্রক্রিয়া যা আমাদের স্বর্গ থেকে দূরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা স্বর্গের পথ থেকে অনেক দূরে চলে যাই। সেই ছোট্ট ভুলটি আমাদের কতটা ক্ষতি করতে পারে তা না বুঝেই। তাই বাইবেলে বলা হয়েছে যে যারা তাদের চোখ ও হৃদয়কে পবিত্র রাখে তারাই স্বর্গ লাভ করবে। মন, চিন্তা ও কর্ম 3টি স্তরে সম্পূর্ণরূপে শুদ্ধ না হলে স্বর্গের পথ খোলা যায় না। প্রিয়, এই 3টি আমাদের শেখায় যে শুধুমাত্র আমাদের বাহ্যিক কর্মগুলি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় এবং চিন্তাগুলিও দেখেন। এক মুহূর্তের নোংরা দৃষ্টি, একটি ক্ষণস্থায়ী চিন্তা আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে যা আমরা বুঝতেই পারি না। এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে উপেক্ষা করলে আমরা জেনে শুনেই নরকের দিকে যাচ্ছি। তাই পরের বার যখন আপনি কাউকে দেখবেন, মনে রাখবেন যে ঈশ্বর আপনার চিন্তা দেখছেন। এই নীতিটি ছোট মনে হয়, তবে এটি সিদ্ধান্ত নেয় যে আপনি স্বর্গ বা নরকে যাওয়ার অধিকারী।
তাই প্রিয়, এখন দ্বিতীয় নীতি সম্পর্কে কথা বলা যাক। দ্বিতীয় নীতি হলো জেদ এবং অহংকার। প্রিয়, স্বার্থপর ও অহংকারী মানুষ স্বর্গে যাওয়ার যোগ্য নয়, তারা কেবল নরকের আগুনে বিচরণ প্রাপ্য। জেদ এবং অহংকার দুটি এমন বিষ যা ধীরে ধীরে আপনার হৃদয় ও আত্মাকে খেয়ে ফেলে। আপনি কি কখনো কাউকে তার মর্যাদা, অর্থ বা ভালো কাজ নিয়ে গর্ব করতে দেখেছেন? আপনি কি কখনো নিজের যোগ্যতার বিবেচনা করে কাউকে হতাশ করেছেন? এই বিষয়ে বাইবেলে স্পষ্টতার সাথে উত্তর দেওয়া আছে। লুক 14:11 লেখা রয়েছে, কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। প্রিয়, এই মতবাদ আমাদের একটি গভীর সতর্কবাণী দেয় যে অহংকার এবং স্বার্থপরতা স্বর্গের পথ বন্ধ করে দেয়। আমরা যতই ভালো কাজ করি না কেন, যতই ন্যায়পরায়ণতা দেখাই না কেন, আমাদের অন্তরে যদি অহংকার থাকে তাহলে আমরা স্বর্গে যাওয়ার অধিকারী নই। এটি এমন একটি বিষয় যা আমরা প্রায়শই উপেক্ষা করি। আমরা মনে করি আমরা অন্যদের চেয়ে ভালো অথবা নিজেদেরকে মহান ভাবলে আমরা স্বর্গে স্থান পাব। কিন্তু বাইবেল আমাদের বলে যে এটি একটি ভ্রম মাত্র। আপনারা জানেন, লুক 14:11 প্রভু যীশুখ্রিস্ট বলেছেন, কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। এটি কেবল শব্দের জাল নয় বা তত্ত্বকথা নয়, এটি একটি গভীর বিষয় যা আমাদের হৃদয়ের অবস্থা প্রকাশ করে। আমরা যদি ঈশ্বরের সামনে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি তাহলে তিনি আমাদের অহংকারকে দুর্বলতায় পরিণত করেন। অহংকার মানে আমাদের অন্তরে এই বিশ্বাস থাকা যে আমরা অন্যদের চেয়ে ভালো বা আমাদের সব কিছুতে অগ্রাধিকার পাওয়া উচিত। এটা একটা ফাঁদ যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় এবং নরকের দিকে নিয়ে যায়। যখন আমরা নিজেদেরকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করি তখন আমরা ঈশ্বরের ইচ্ছা এবং তার পথ সম্পর্কে সচেতন নই। আমরা বাইবেলে দেখতে পাই যে স্বার্থপরতা ও অহংকারে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি স্বর্গে স্থান পায় না। ঈশ্বর আমাদের শেখান যে স্বর্গের পথটি তখনই খোলে যখন আমরা নিজেদেরকে কেবল অন্যের থেকে নিকৃষ্ট মনে করি, এমনকি আমাদের নিজেদের আত্মার কাছেও। এবং যদি আপনি আপনার দুর্বলতা স্বীকার করেন তবেই আপনি স্বর্গে যাওয়ার উপযুক্ত। তাহলে প্রিয়, বাইবেল অনুসারে যারা স্বার্থপর এবং অহংকারী তারা স্বর্গে যাওয়ার যোগ্য নয়। যে নিজেকে নম্র মনে করে এবং তার দুর্বলতাকে মেনে নেয় কেবল সেই স্বর্গে যাবে। তো প্রিয়, তৃতীয় নীতির কথা বলা যাক। তৃতীয় নীতি হলো ক্ষমা করা। প্রিয়, আপনি যদি অন্যদের ক্ষমা না করেন তবে আপনার একটি পাপও ঈশ্বর ক্ষমা করবেন না। আর যদি আপনার পাপ ক্ষমা করা না হয় তাহলে আপনার স্বর্গে প্রবেশ করার পথ বন্ধ হয়ে যাবে। বাইবেলে স্পষ্টভাবে মথি 6:15 লেখা রয়েছে, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। প্রিয়, এটাই গভীর সত্য। তুমি যদি কাউকে ক্ষমা করতে না পারো, সে যত বড়ই অপরাধী হোক না কেন, তোমার জন্য স্বর্গের পথ বন্ধ। এটি একটি সাধারণ বিষয় নয়, এটি এমন একটি নীতি যা আমরা প্রায়শই উপেক্ষা করি। কিন্তু বাইবেল খুব স্পষ্ট যে আপনি যদি অন্যদের ক্ষমা না করেন তবে আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আমাদের এই অভ্যাসটি খুবই মারাত্মক, কারণ অনেক সময় আমরা আমাদের রাগ, ঘৃণা এবং আঘাত আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে রাখি, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের স্বর্গের দরজা বন্ধ করে দিচ্ছি। আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, যতই প্রার্থনা করুন না কেন, যদি আপনার অন্তরে কারোর জন্য ক্ষমা না থাকে তাহলে আপনার জন্য স্বর্গের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। আপনি যদি ক্ষমা না করেন তবে স্বর্গ আপনার জন্য নয়। এটি আপনার জন্য ভয়ের হতে পারে, কিন্তু এটা বাইবেলের স্পষ্ট বার্তা। যে অন্যকে ক্ষমা করে এবং নিজের অন্তরকে শুদ্ধ রাখে একমাত্র সেই স্বর্গে যাওয়ার যোগ্য। চলুন এবার চতুর্থ নীতির কথা বলি। চতুর্থ নীতি হলো মিথ্যে বলা এবং প্রতারণা করা। প্রিয়, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি ছোট মিথ্যাও আপনার স্বর্গের প্রবেশের চাবিকাঠি ঘুরিয়ে দিতে পারে? আপনার কি মনে আছে যে একবার আপনি কাউকে বলেছিলেন যে আমি মিথ্যা কথা বলি না, যদিও আপনি নিজে জানতেন যে আপনি সামান্য মিথ্যে বলেন? অথবা আপনি যখন কাউকে প্রতারণা করেছেন তখন আপনি এটি সামান্য জিনিস মনে করেন। আপনি যদিও এই জিনিসগুলিকে ছোট বলে মনে করেন, কিন্তু বাইবেল আমাদের এমন এক সত্য বলে যা আমাদের চোখ খুলে দেয়। প্রকাশিত বাক্য 21:27 লেখা রয়েছে, আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পারিবে না, কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। প্রিয়, এই সেই সত্য যা আমরা প্রায়শই উপেক্ষা করি। আসুন একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন স্বর্গের একটি বিশাল দরজা রয়েছে
এবং এই দরজাটি কেবল তাদের জন্যই খোলে যাদের হৃদয় এবং আত্মা সম্পূর্ণ সত্য। কিন্তু আপনি যদি আপনার জীবনে একটি সামান্য মিথ্যে কথা বলেন, তখন দরজা একটু বন্ধ হয়ে যায় এবং তারপরে আপনি আরেকটি মিথ্যে বললেন এবং সেই দরজা আরও বন্ধ হয়ে যাবে। আপনি ভাবছেন এটা এমন কি ব্যাপার, এতে আর কি পার্থক্য হবে, কিন্তু ধীরে ধীরে মিথ্যের স্তূপ জমা হয়ে যাবে আর দরজা বন্ধ হয়ে যাবে। এখন কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন আপনার জীবনে ছোট ছোট সত্য লুকিয়ে রাখেন, তাহলে কি স্বর্গের পথ খুলে যাবে? প্রিয়, একটি ছোট্ট মিথ্যে আপনাকে ঈশ্বরের দরজা থেকে দূরে রাখতে পারে। আর এই হলো সেই রহস্য যা আমরা প্রায়শই ভুলে যাই। মিথ্যার কোনো আকার নেই, তা ছোট হোক বা বড়। প্রত্যেকটি মিথ্যাই আমাদের জীবনে প্রভাব ফেলে এবং এর ফলাফল আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। বাইবেল অনুসারে এই ধরনের মিথ্যেবাদী ও প্রতারক ব্যক্তিরা স্বর্গে যাওয়ার যোগ্য নয়। মিথ্যা ও প্রতারণা ঈশ্বরের দৃষ্টিতে মহাপাপ। এটি এমন গোপন সত্য যা আমরা প্রায়শই উপেক্ষা করি। এই ধরনের মানুষ নরকে যাওয়ার যোগ্য। এখন পঞ্চম এবং শেষ নীতি সম্পর্কে কথা বলা যাক। পঞ্চম নীতি হলো নিজের পাপ স্বীকার না করা। প্রিয়, যে ব্যক্তি তার পাপ স্বীকার করে না, সে স্বর্গের প্রবেশের অধিকারী নয়। আপনি কি কখনো আপনার নিজের ভুল না করার চেষ্টা করেছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ছোটোখাটো ভুল স্বর্গের পথ বন্ধ করে দিতে পারে? কিন্তু প্রিয়, প্রথম যোহন 1:8 লেখা রয়েছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। প্রিয়, এই সেই গোপনীয়তা যা আমরা প্রায়শই উপেক্ষা করি। এই নীতিটি খুবই ভীতিকর, কারণ আমরা যদি আমাদের পাপ স্বীকার না করি, তাহলে আমরা নিজেদেরকে প্রতারিত করছি। আমরা যে পাপ করেছি তার মুখোমুখি হওয়া এবং স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন তাদের ভুলগুলো তেমন বড়সড় নয়, অথবা এই জিনিসগুলো গৌণ। কিন্তু বাইবেল আমাদের বলে যে যারা তাদের পাপ স্বীকার করে এবং অনুতপ্ত হয় এবং পবিত্রতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তারাই স্বর্গে যাবে। আমরা আমাদের ভুল স্বীকার না করা পর্যন্ত স্বর্গে যাওয়ার অধিকারী নই। যে ব্যক্তি তার পাপ স্বীকার করে এবং অনুতপ্ত হয়, সেই স্বর্গে যাওয়ার অধিকারী হবে। তাই প্রিয়, এটি হলো স্বর্গ এবং নরকের গভীর রহস্য, যা ঠিক করে যে কে স্বর্গে যাওয়ার সত্যিকারের অধিকারী এবং কে যাবে নরকে। এখন যেহেতু আপনি এই ঐশ্বরিক নীতি এবং এর মধ্যে থাকা শব্দগুলি বুঝতে পেরেছেন, আপনি কি স্বর্গের যোগ্য হওয়ার জন্য প্রস্তুত? তাহলে অবশ্যই আমিন লিখুন। বন্ধু, স্বর্গ এবং নরক শুধুমাত্র তত্ত্বকথা নয়। বাস্তবে স্বর্গ এবং নরক রয়েছে, যেখানে আত্মার অন্তিম পরিণয় ঘটে। শরীর আমাদের জন্য সাময়িক, কিন্তু আত্মা চিরস্থায়ী। তাই শরীরের কর্ম নির্ধারণ করে আত্মার গতি কী হবে। তাই আত্মার সদ্গতির বিষয়ে প্রত্যেকটি মানুষের ভাবা উচিত। শুধুমাত্র স্বর্গ নরকের বিষয় নয়। আপনার এই গুণগুলি যদি না থাকে, তাহলে বাস্তবিক সংসার আপনার জন্য স্বর্গ বা নরকে পরিণত হবে। বন্ধু, আপনি যদি সত্যই খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন। আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যকে আপনার অন্তর্মনে স্থাপন করতে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আমিন।